নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়াকে ঘিরে গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যে ভোগান্তি, বিভ্রান্তি ও আতঙ্ক ক্রমশ বাড়ছে। নামের অক্ষরে সামান্য ভুল বা নথিগত অসঙ্গতি থাকলেই হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে। এর জেরে বয়স্ক, অসুস্থ সহ সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা ব্লক অফিসের লাইনে দাঁড়াতে হচ্ছে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে অনুষ্ঠিত এসআইআর হিয়ারিংয়ের সামনে এসেছে একাধিক অভিযোগ। ভক্তিপুর গ্রামের বাসিন্দা মেহবুব আলম জানান, তার স্ত্রীর পরিবারে 2 ভাই ও 2 বোন, মোট 4 জন সদস্য থাকলেও নির্বাচন কমিশনের নথিতে তাদের পরিবারকে 6 জন দেখিয়ে হিয়ারিং নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পেয়ে তার স্ত্রী তারা খাতুন ব্লক অফিসে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ান। নিয়ম অনুযায়ী 6 বা তার বেশি সদস্য থাকলেই হিয়ারিংয়ে যাওয়ার কথা, তাহলে 4 জনের পরিবারে কেন এমন নোটিশ, তা নিয়েই প্রশ্ন তুলছেন তিনি। বউরা আছে 2 ভাই 2 বোন, তো 4 জন হলো। যেখানে ওর এখন নোটিশ এসেছে 7টা ছেলে, আমার শ্বশুরের 7টা ছেলে, কিন্তু আছে 4টা ছেলে। আর নোটিশ এসেছে 7টা ছেলের জন্য 4 জন নোটিশ করেছে। ফালতু এগুলো হয়রানি, যেখানে না লিগাল নাই। লিগাল নাই, এটা লিগাল তো হতো না। 7টা ছেলে আছে মানলাম, এটা তো লিগাল নাই। এটা 4টা ছেলে, 2টা ছেলে 2টা মেয়ে, 4 জনকেই নোটিশ দিয়েছে। তো এটা মানে যুক্তি তো না। এটার বিরুদ্ধে আমি চাইছি যে প্রশাসন হোক বা আমাদের নেতা মন্ত্রী হোক, সেটার জন্য যেন বিরোধী করে বা এটা ঠিক করে কমিশন, নির্বাচন কমিশন যেন ঠিক করে। এদিকে নির্বাচন কমিশনের তরফে এসআইআর প্রক্রিয়ায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বৈধ নথি হিসাবে গ্রহণযোগ্য নয়, এই ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। বহু মানুষের অভিযোগ, কোনো নথি গ্রহণযোগ্য আর কোনটি নয় তা স্পষ্টভাবে জানানো হচ্ছে না। ফলে নাম বাদ পড়ে যাওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন অনেকে। এই পরিস্থিতি চলতে থাকলে আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই অবস্থায় মানুষের পাশে দাঁড়াতে মাঠে নামলেন শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর নির্দেশে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। তিনি মানুষকে আশ্বস্ত করেন, কেউ যেন ভয় না পান, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে রয়েছে এবং তারা সমস্যার সমাধান করবে। যাদের যাদের হিয়ারিংয়ের নোটিশ এসেছিল, হিয়ারিং করার জন্য নোটিশ এসেছিল, সেই সমস্ত ব্যক্তিরা দেখতে পাচ্ছেন যে কত হয়রানির শিকার হচ্ছে। যারা হয়তো 2002 সালে ভোট দিয়েছিল তাদেরকেও প্রত্যেকটা লোককে যে হয়রানি এবং যে তাদেরকে নোটিশ ধরিয়ে দিয়েছে, এই নোটিশের ভিত্তিতে যারা বাইরে ছিল, যারা এই গ্রামে ছিল, প্রত্যেকটা জায়গার মানুষ আজকে প্রত্যেকটা ব্লকে ব্লকে এই হয়রানির শিকার হচ্ছে। এখন যে সমস্ত অফিসাররা আসছে, রাজ্য সরকারের অফিসারকে বাদ দিয়ে হিন্দি ভাষী সমস্ত ইউপি, বিহার, উত্তরপ্রদেশ থেকে সমস্ত অফিসাররা এসে ওরা কিছু বুঝে না, বাংলা যারা কিছু বুঝে না, তা সত্ত্বেও তাদেরকে হিয়ারিং করার জন্য সমস্ত ইয়ারও থেকে শুরু করে তারা সব চলে এসছে, তারা কিছু বুঝে না। এখন এই যে হিয়ারিংটা হচ্ছে, কতখানি সত্য কতখানি ঠিক সেটা ওরাই বলতে পারে। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই উদ্দেশ্য, যে একটা প্রাপ্ত ভোটার যেন বাদ না যায়, এটাই হচ্ছে আমাদের কাছে করা। আর যে হিসাবে মোদী সরকারের যে চক্রান্ত, বিজেপি সরকারের যে চক্রান্ত, রাম এবং রহিমকে বিভক্ত করে যে হিসাবে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসা তাদের যে প্রলোভন, এই প্রলোভনটা আছে। দেখতে পাচ্ছেন যেখানে রাম আছে তাদের নোটিশ খুবই কম, অল্প 2-4-10টা। যেখানে রহিম আছে সেই বুথে 500টা। এই যে দ্বিমত আমরা খুবই এতে ভুগছি। এই জন্য আমি বলতে চাই যে এসআইআর এবং যাদেরকে নোটিশ করা হয়েছে, আমি তাদের পাশে আছি, তাদেরকে এবং আমরা উৎসাহ দিচ্ছি যে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমাদের রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে। এসআইআরের হিয়ারিংয়ের জেরে হরিশ্চন্দ্রপুরে যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে তা এখন প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক মহলেও বড় ইস্যু হয়ে উঠেছে। মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।